প্রতি বছর রমজান মাস আসলেই মালয়েশিয়ার বাজারে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এ চাহিদার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী মূল্যবৃদ্ধির পায়তারা করেন, যা সাধারণ মানুষের জন্য দুঃসহ হয়ে ওঠে। তবে এবছর দেশটির সরকার এ সমস্যা মোকাবেলায় জনকল্যাণকর একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। দেশটির সরকার উদ্যোগে জাতীয়ভাবে দেশ জুড়ে ৯৫টি স্থানে রমজানের রাহমা বাজার চালু করা হয়েছে, যা এই রমজানে মুসলিমদের সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে সহায়তা করবে। বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, মূল্যবৃদ্ধি ঠেকাতে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার, কঠোর নজরদারিও চালাচ্ছে তারা। মালয়েশিয়ার অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় সংক্রান্ত মন্ত্রণালয় জানিয়েছে, রমজান মাসে খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি ঠেকাতে বাজার নিয়ন্ত্রণে অতিরিক্ত পরিদর্শকও নিয়োগ করা হয়েছে। এছাড়া ২০২৫ সালে বছর জুড়ে চলবে ডিসকাউন্ট কর্মসূচি, যা বড় সুপারমার্কেট ও অন্যান্য খুচরা বিক্রেতাদের মাধ্যমে পরিচালিত করা হবে। বিশেষ করে নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর লক্ষ্যে দেশের ২২২টি সংসদীয় এলাকার মধ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। একাধিক নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়ে বিক্রি করা হচ্ছে। বিশেষ করে রমজানের সময় বিভিন্ন খাদ্য বাজারে ব্যবসায়ীদের অতিরিক্ত ভাড়া ও লাইসেন্স ফি দিয়ে ব্যবসা করতে হয়, যা শেষ পর্যন্ত সাধারণ ক্রেতাদের ওপর বোঝা হয়ে পড়ে। এ সমস্যা দূর করতে সরকার সরাসরি ব্যবসায়ীদের লাইসেন্স প্রদান করছে এবং অযথা মধ্যস্থতাকারীদের বাজার থেকে বাদ দেওয়া হয়েছে। এতে করে অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে।